আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো খুব সুন্দর একটা তরকারি। আমি একটু বেগুন, আমার গাছের এগুলা বেগুন, তারপরে দুই তিনটা দেড়েশ আছে আর আলু সবটা মিলাইয়া আমি একটু তো মানে ইলিশ মাছ দিয়ে রাঁধছি। রান্নাটা খুবই মজা হয়েছিল, আপনারা দেখেও বুঝছেন যে রান্না দেখে বোঝা যায় মানে খুব সুন্দর, তাহলে খাইতেও সুন্দর লাগে। তো দেখো আমি এগুলো তো আপনারা আগেও দেখাইছি, এখন আমি কিলা রান্ধি ওটাও দেখাইলাম। তো আমি একটা কড়াই নিছি, নিয়ে কড়াইটারে গরম করিয়া তেল দিছি পরিমাণ মতো দিয়া, দেখো পেঁয়াজ দিছি, দিয়ে একটু পেঁয়াজরে বাজা বাজা করিয়া তো আমি নামাজে লবণ দিব, লবণগুলা দিয়ে আমি লাড়াচাড়া করিয়া দিম। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা। তো দেখো আর আমি সামান্য রাঁধছি, আমি একলাও খাই, এখন মাছ কেউ খাইতে চায় না, আর যেগুলো রান্ধি ওগুলোও থাকি যায়। তো সামান্য সামান্য করে রান্ধি যাতে নষ্ট না হোক। অনেক কষ্টটা মানে রোজগার করতে অনেক কষ্ট লাগে, যে রুজি করে এ বুঝে। তো আপনারা যারাও মানে রান্ধবেন তারা তো বুঝরা কি পরিমাণ। তো আমি তো হোক্কা মরিচ দিছি, আমি একলা খাইতাম দিকা মরিচটাও খুব বেশি দিছি, যেহেতু আমি জালটা একটু বেশি খাই। আর হলুদ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়া। আর আমি কিন্তু আদা রসুনের পেস্ট খুব কম ব্যবহার করি, আপনারা দেখেন জানো আমি তেমন একটা ব্যবহার করি না। মাংস ছাড়া আমি আদা রসুনের পেস্ট আর কিচ্ছু তো দিই না তেমন একটা। তো দেখো আমি এখন পানি দিয়ে এগুলো তোর একটু কষাইমু বলতে বালাটিকেও কষাইমু, যাতে মশলাগুলা বালাটিকে কষে। তো দেখো আমি এখন তোরে বালাটিকে লাড়িয়া সারিয়া দিয়া কষাইমু। আর গাছ থেকে আমি ফাড়িয়ে আনছিলাম কয়েকটা ধরছে, আমি এগুলা ফাড়িয়ে আনছি, কই নষ্ট হইতো না, তাইলে আমি সুন্দর করে রান্ধিয়া খাইলে। দেখো কষি আইছে মাংসগুলা। তো ওখান দিগুন্তর মাঝে আমি আলু আর ওই যে কইলাম তিনটা দেড়েশ আস্তেও দিলাইছি, তিনটা না চারটা, আর চারটা কিতা আছিল বেগুন আছিল গাছের। তো ওইগুলো তোরে সুন্দর করে কাটিয়ে একটা আলু দিয়া রান্নাটাও খুব সুন্দর হয়ে যাব, মজা হয়ে যাব। আমি একলা যেহেতু খাইতাম, তো দেখো আমি খুব সুন্দর করে রাঁধছি। তো আপনারা ওলা কোনো কিছু না ফালাইয়া সুন্দর করে ওলা রান্ধিয়া খাইবা আশা করি। আর আমার ভিডিও যদি বারবারও কই ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবা। তো দেখো আমি এখন মাছের কল্লা 2-3 পিস মাছ দিছি, দিয়ে আমি এখন সুন্দর করে এই গুন্তরে উল্টাইয়া পাল্টাইয়া দিমু, কারণ মাছের ভিতরে তো মশলা হামাইতো। তো আমি ডাকনা দিয়া কিন্তু করিয়া আমি কষাইছি বালাটিকে। তো কষানির পরে আমি বালাটিকে কষানির পরে আমি পানি দিছি, আমি গুড়িয়া কষাইছি, আপনারা এইটা দেখাইছি না। তো দেখো আমি পরিমাণ মতো পানি দিছি, দিয়ে আমি এগুন্তরে উতরিয়া রাখুন। রান্নাটা আসলে যেহেতু নিজের গাছের জিনিস, রান্নাটা খুবই মজা হয়েছে। আর গাছের জিনিস খাইতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা। আর যেহেতু কিতা আছে বেগুন আছে, বেগুনের তরকারি খাইতে এমনও মজা লাগে। বেগুন দেড়েশ আলু, দেখো আমার রান্নার ফাইনাল লুক। আর আমি তো আগেও আপনারা দেখাইছি। ভালো থাকবা সব, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।